ছেলেবেলা থেকেই পুলিশ শব্দটা শুনলে অনেকের মনেই একটা ভয় জাগে, আর পুলিশ দেখলেই একটা দূরত্ব বজায় রেখে সরে যাওয়া একটা সাধারণ ঘটনা। কিন্তু গত কয়েক বছরে সেই ধারণাটা অনেকটাই বদলে গেছে। পাড়ার অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক এমনকি পারিবারিক অনুষ্ঠানেও উপস্থিত থেকে সাধারণ মানুষের অনেক কাছের মানুষে পরিণত হয়েছেন পুলিশ আধিকারিক থেকে কর্মী সকলেই। সাধারণ মানুষের সঙ্গে ভয়ের যে দূরত্ব সেটা অনেকটাই ঘুচে গেছে। বৃহস্পতিবার আবার সেই রকমই এক চিত্র দেখা গেল আরামবাগ হাই স্কুলে। এখানে বিভিন্ন ক্লাসের পড়ুয়াদের সামনে হাজির হয়ে ক্লাস নিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং, আরামবাগ মহিলা থানার আইসি বনানী রায়। আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়ের অভিনব এই উদ্যোগে স্কুলের ছাত্রদের সঙ্গে পুলিশের এক মেলবন্ধন ঘটে গেল। যে পুলিশকে দেখলে ছাত্রদের ভয় হতো, তাদেরকেই খুব কাছ থেকে নিজেদের প্রিয় শিক্ষকের ভূমিকায় দেখে আনন্দে আপ্লুত হয়ে উঠল ছোট ছোট ছাত্ররা। এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী জানালেন, পুলিশ হিসেবেও তারা সমাজে এক ধরনের শিক্ষকের ভূমিকাতেই রয়েছেন, হয়তোবা একটু কড়া শিক্ষক, কিন্তু এদিন এই ছোট ছোট ছেলেদের সঙ্গে পড়াশোনার আদান প্রদান করে যেন আবার ছোটবেলায় পৌঁছে গেলেন। খুব ভালো লাগছে। আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন, বহুদিনের ইচ্ছা ছিল ছাত্র ও পুলিশের সঙ্গে একটা সুসম্পর্কের বন্ধন তৈরি করার, তাই ওনাদেরকে আমাদের স্কুলে এসে ক্লাস নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলাম। ওনারা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আজ উপস্থিত হয়েছিলেন। আমাদের স্কুলের কাছে এটা একটা বড় পাওনা। আগে থেকে এই যে আমরা পুলিশ মানে একটা ভয়ের ব্যাপার ছিল, যে পুলিশ দেখি আমরা আগে থেকে চোখ দিয়ে যেতাম, কিন্তু এখন আমরা আজ থেকে আমরা দেখতে পাচ্ছি বা তোমরা দেখতে পাচ্ছ যে পুলিশ মানে কত কাছের মানুষ হয়, পুলিশ মানে আপনজন, পুলিশ মানে একদম বন্ধু। মানে এইভাবেই তোমরা আজকে অনুপ্রাণিত হবে। স্যার তোমাদের ক্লাস নেবেন আইসি সাহেব, এবং তোমরা আগামী দিনে চেষ্টা করবে এইরকম যখন পদাধিকারী হবে তোমরা চেষ্টা করবে সেইভাবে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য। এবং সবচেয়ে আমরা আরামবাগ থানা থেকে যে এসডিপি সাহেব আইসি সাহেব এসেছেন, মনির ম্যাডাম এসেছেন, মহিলা থানার আইসি, ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর সবচেয়ে যেটা আমরা স্কুলের তরফ থেকে জানাচ্ছি যে আমাদের সারা বাংলার ছাত্রছাত্রীরা কিন্তু অনুপ্রাণিত হবে এইভাবেই, এবং সারা পুলিশ প্রশাসন যাতে সারা বাংলার ছাত্রছাত্রীদের জন্য এরকম করেন, এটাও আমার কাছে একটা বার্তা রইল। বেশ পরে ক্লাসটা নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ক্লাস 5 কোথায় বাড়ি সম্বন্ধে তোমার এখানে? আচ্ছা তাহলে কিভাবে আসো? হেঁটে হেঁটে? তোমার কি নাম? কোথায় তোমার বাড়ি? আজকে গরম লাগছে? গরম লাগছে না? গরম তো লাগছে একটু মনে হচ্ছে। কার কার গরম লাগছে না? গরম আছে, সবারই লাগছে, আমারও লাগছে। আজকে কেন? আজকে একটু বেশি গরম আছে কেন? আজকে ক তারিখ বলো তো? এরকমই তো আছে না আমাদের, আর পৃথিবী এরকম আছে তো। এখানে একটা লাইন টেনে তাহলে দুটো ভাগ হয়ে গেল না? একটা যদি সার্কিউটে আমরা যদি মাঝখান থেকে টেনে দিই তাহলে দুটো ভাগ, দুটো ইকুয়াল হবে এবং সমান সমান আছে, তাই না? তো তোমরা তো জানো যে এইটাকে এন বলে, এটাকে নর্দার্ন হেমিস্ফিয়ার বলা হয়, এটাকে সাউদার্ন হেমিস্ফিয়ার বলা হয়। আজকে কেন গরম লাগছে তো জানো? এই কারণে যে আমাদের এই যে সূর্যের প্রচুর লাইট আমাদের উপর পড়তে আছে। এই যে নর্দার্ন হেমিস্ফিয়ার আজকের দিনে, আজকে হচ্ছে 20 জুন, আজকে বা কালকে বা 21 জুন ম্যাক্সিমাম সানলাইট আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে। আর আমাদের যে দেশ, ভারত দেশ, এটা নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে, ঠিক আছে? তাই আজকে এত বেশি গরম। ডিজিটাল থার্মোমিটার দেখেছো? ডিজিটাল থার্মোমিটারে মার্কারি থাকে? ভেরি গুড, ভেরি গুড। থার্মোমিটারে থাকে, নরমাল থার্মোমিটারে সেটা ইঞ্জিন করে ঠান্ডাতে হয়। থার্মোমিটার হোয়াইট ইজ আ বলো, and it has a shining lustrous surface. ঠিক, কিন্তু নরমাল রুম টেম্পারেচারে মার্কারি সলিড ফর্মে থাকে না লিকুইড ফর্মে? আচ্ছা, গ্রাফাইট দেখেছো? পেন্সিল আছে? এটা পেন্সিল দেখি। আচ্ছা এটা কি? এটা দেখো চকচক করছে তো, আর এটা তো মেটাল। কেন?
Very good. Not conductor of heat and electricity. It has a shiny, lustrous surface, but it is not a metal. Because it is made of which particle? It is made of which particle? Graphite. Made of which particle? What is the name of the element? Very good. তোমাদের জন্য চকলেট সব দিন থাকলো না। দারুণ লাগছে, খুব ভালো লাগলো। এরাই তো ভবিষ্যতের সম্ভাবনা, তো এদের কাছে আসতে পারা মানে একটা বিশাল ব্যাপার। এইটা এলিমেন্টসের উপরে একটা ছিল, এলিমেন্টস কম্পাউন্ডস এটার উপরে ছিল। আমি তো অনেকদিন ভুলেই গেছি সব কিছু, কারণ নিজের একটু রিভাইজ হয়ে গেল। হ্যাঁ, আমি তো নিজেকেও দেখতে পাচ্ছিলাম ওই ওদের মধ্যে। আমি লাস্ট বেঞ্চে বসতাম অবশ্য। না, এটা তো আমাদের এমনিতেও আমরা পুলিশে থেকে ওই শিক্ষকের ভূমিকায় থাকে, তো একটু কড়াভাবে থাকে, এটাই। সমাজে আজকে যে একটা নতুন বার্তা দেওয়ার চেষ্টা করছেন, সমাজবন্ধু হিসেবে পুলিশের যে দায়িত্ব সেটাকে পালন করে দিতে হবে। হ্যাঁ, মানে পুলিশ দেখলেই যে ভয় পেতে হবে এই ব্যাপারটা যেন না থাকে, বাচ্চাদের মনে এগুলো ঢুকে যায় আস্তে আস্তে। এবং আমরা যে সত্যিকারের সবসময় ওদের পাশেই থাকার চেষ্টা করব সবার সব দিক দিয়ে, সেটাই একটা এর মধ্যেও ফুটে উঠলো। আশা করি কেউ ভয় পাবে না আমাকে। ছেলেরাও বুঝতে পারছে বিষয়, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, আমি এমনিতে আমার পড়াতে ভালো লাগে, আমার বাড়িতেও পড়ানোর একটা কালচার আছেই, তো আমাদের নিজস্ব টোলও ছিল, তো সেইখান থেকে আমি মানে আমার পড়াতে বেশ ভালো লাগে। সেই জন্য আমার মনে হয় যে কঠিন কঠিন জিনিসগুলো এদের কাছে যদি সহজভাবে বোঝানো যায় তবে এদের ফান্ডামেন্টালটা ক্লিয়ার হবে। হ্যাঁ, কেন কি এই ক্লাস 10 অবধি সিলেবাসটা এমনভাবেই ডিজাইন করা আছে যে যেখানে সায়েন্স আর্টসের মধ্যে কেউ বলে সায়েন্সে উইক, কেউ আর্টসে উইক, কিন্তু সিলেবাসটা এমনভাবে ডিজাইন করা আছে যে এইটা বেসিক, এই ফান্ডামেন্টালটা যদি স্ট্রং থাকে সবারই, তাহলে এরপরে ও যে কোনো সাবজেক্টে এগোতে পারে। অভিভাবকদের উদ্দেশ্যে বলবো একটু যেন মনিটর করে কি পড়ছে, কতটা পড়ছে, একটু যেন দেখে, আর ওরা যেন খেলার সুযোগ পায়, খেললে মাথা ফ্রেশ থাকে, এবং পড়াশোনা যেটা 4 ঘন্টায় হবে না সেটা 40 মিনিটে হয়ে যাবে। আমাদের আজকে দারুণ ভালো লাগছে এই কারণেই, আমরা আগে জানতাম পুলিশ মানে একটা ভয়ের বিষয়, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এই খাকি পোশাকটাকে ভয় খেত, কিন্তু আজকে আমরা একটু অবাক হয়ে গেলাম যে পুলিশ মানে ভয় নয়, পুলিশ মানে বন্ধু, পুলিশ মানে শিক্ষার প্রগতির উন্নতির একজন ধারক এবং বাহক। আজকে এসডিপিও সাহেব সুপ্রভাত চক্রবর্তী এবং রাকেশ সিং আমাদের আইসি সাহেব এসছেন, বর্ণালী ম্যাডাম এসছেন আমাদের মহিলা থানার আইসি। আমি এনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ তথা দেশের পুলিশকে এই স্যালুটটা দিচ্ছি যে আপনারা এইভাবে আমাদের স্নেহের ছেলে মেয়েদের পাশে থাকুন সব দিক থেকেই, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেমটা অনেকটা উন্নততর হবে। আমাদের ওই পোশাকটা দেখেও তো ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবে, এবং একটা শান্তি শৃঙ্খলার যে বার্তা ওই ছেলেমেয়েরা এখন থেকেই শিখে যাবে যে পুলিশ মানেই শান্তিরক্ষা বাহিনী, পুলিশ মানেই সমাজ বন্ধু, পুলিশ মানেই সমাজকে একটা মানে শান্তির বাতাবরণ তৈরি করে দেয়। তো সেটা আমাদের ছেলেমেয়েরা আজকে অন্তর দিয়ে দেখলো, ভবিষ্যতে কেউ আইপিএস হবে, আইএস হবে, এরকম কোনো একজন পুলিশ আধিকারিক হবে, তারা এইভাবে সেই সময় স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।